আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি ভালো আছেন। বাংলাদেশ সম্পর্কে আপনাদের ধারণা আছে এবং বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কেও বর্তমানে আপনাদের ধারণা আছে, এবং বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে বর্তমানে বাজারে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে কি কি কথা রটে বেড়াচ্ছে তা সম্পর্কেও আপনারা অবগত রয়েছেন। তবে আজকে আমার যেই দেখার জায়গাটি বা আমার যে বুঝার জায়গাটি সেটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী এই যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে যেইভাবে ট্যাকেল দিচ্ছে কিংবা যেইভাবে আদতে সবাইকে বলে মানে জ্ঞান দিচ্ছে কিংবা বলছে যে আমাদের ভালো মানুষ হতে হবে, কিংবা আর্মির মানে সেনাবাহিনীর প্রধান উনি যখন বলেছেন যে পুরো দেশের দায়িত্ব আমি নিচ্ছি, তো এই বিষয়গুলো আসলে এতদিন পর এসে উনি কতখানি পালন করতে পেরেছেন তা নিয়েই হচ্ছে আজকের আলোচনা। কারণ দর্শক, আপনারা জানেন ইতিমধ্যেই যে বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, বাংলাদেশের পরিস্থিতি কি হচ্ছে। বাংলাদেশে এখন কোনো গার্জিয়ান নাই, মানে বলতে গেলে গার্জিয়ান ছাড়া একটা দেশ চলছে। যেই গার্জিয়ান আছে সেই গার্জিয়ানকে আমি বলবো হচ্ছে চাচাতো ভাই কিংবা চাচাতো সম্পর্কের কিংবা মামাতো সম্পর্কে টাইপের। একটা যদি নির্বাচিত সরকার থাকতো তবে তাহলে আমি তাকে আমার দেশের গার্জিয়ান বলতে পারতাম, কিন্তু যেহেতু একটা নির্বাচিত সরকার নাই, ইন দ্যাট কেস আমার কাছে যেটি ব্যক্তিগতভাবে মনে হয় সেটি হচ্ছে আমরা একটা গার্জিয়ান লেস একটা সিচুয়েশনে আছি। সর্বপ্রথম আর্মির মানে সেনাবাহিনীর প্রধান 5ই আগস্টের পর যখন বললেন জাতির উদ্দেশ্যে ভাষণে যে সকল কিছুর দায় দায়িত্ব আমি নিয়ে নিচ্ছি, আমার উপরে বর্তাচ্ছে, আমি আমি হচ্ছে সবকিছু দেখে শুনে রাখবো এবং ল এনফোর্সমেন্ট বা আমি ল অ্যান্ড অর্ডার সবকিছু আমি এটা আমার দায়িত্ব বা সেনাবাহিনীর দায়িত্ব, সাথে সাথে কিন্তু সেটি নিয়ে নিলেন এবং তিনি এটি বলেছেনও যে আমার ক্ষমতার কোনো লোভ নাই, সেনাবাহিনী ক্ষমতা নিবে না, এটা উনি স্পষ্ট করে দিয়েছেন। এবং আগামী এরপরের এই যে 18 মাস কেটে গেল, একটা নির্বাচন চলে আসছে, আসলে সেনাবাহিনীর আমি বলবো অ্যাচিভমেন্টটা কোন জায়গায়, সেনাবাহিনীর অ্যাচিভমেন্টটা কোন জায়গায় এখন আসলে আমি সেনাবাহিনীর সমালোচনা করতে চাই না যদিও, কিন্তু সেনাবাহিনীর প্রতি আমার সর্বোচ্চ সম্মানটুকু আছে। তবে আমি একটা সময়কে রিকল করতে চাইছি। সময়টা হচ্ছে আপনার যখন আমরা সেই 2000-এর আগে, আমরা যদি বলি 90s-এর সময়গুলোতে বা 90s, আমি বলবো 90s-এর মধ্যে, বিকজ 90s-এর আগে আমি ঠিক বাংলাদেশের রাজনৈতিক সিচুয়েশনটাও ঠিক টার্মোয়েল কিন্তু ছিল, একটা মানে উত্থান পতনের মধ্যে দিয়ে কিন্তু বাংলাদেশের সিচুয়েশনটা কম বেশি যাচ্ছিল। কিন্তু আমি বলবো যে 90 দশকে বাংলাদেশের যে পরিস্থিতি তৈরি হয়েছে বা আমরা 90 দশকে যেটা দেখেছি সেটা হচ্ছে যে সেনাবাহিনী যখন একবার মাঠে নামতো কিংবা সেনাবাহিনী যখন 44 ধারা জারি করত বা সেনাবাহিনী যখন সেনাবাহিনীর গাড়ির সাইরেন কিংবা সেনাবাহিনী আসছে এটা ভাবতেই কিন্তু একটা ভয় কাজ করতো জনমনের মধ্যে, যে এই বুঝি সেনাবাহিনী কিছু একটা ঘটায় ফেলবে, এই বুঝি সেনাবাহিনী কিছু একটা করে ফেলবে। এই ভয়টা কিন্তু সেনাবাহিনীর উপরে কিন্তু আউট অফ রেসপেক্ট তখন ছিল, এবং সেনাবাহিনীকে আউট অফ রেসপেক্ট কিন্তু মানুষ গ্রহণ করে নিত। মানুষের সেই আস্থার জায়গাটা কিন্তু সেনাবাহিনীতে ছিল, এবং মানুষ তখন এটি ভাবতো যে হ্যাঁ, সেনাবাহিনী হয়তোবা কিছু একটা করতে পারবে, সেনাবাহিনী হয়তোবা আমি যদি বিপদে পড়ি আপদে পড়ি, আমার দেশ যদি বিপদে পড়ে সেনাবাহিনী হয়তোবা লাফিয়ে পড়বে, সেনাবাহিনী হয়তোবা কিছু একটা স্টেপ নেবে। ডাইনামিক অফিসার্স গুলো ছিল। কিন্তু এখন বর্তমান পরিস্থিতিতে আমি যদি বলি গত 16 বছর কিংবা এখন 5 আগস্টের পরে সেনাবাহিনীর প্রতি সে সম্মানটুকু আদতে আছে কিনা দেশের মানুষের, আমার কাছে যতটুকু মনে হয়েছে এই 18 মাস পরে এসে মিস্টার ওয়াকারুজ্জামান উনি যা দেশের জন্য করেছেন তাকে আমি তাকে খুব রেসপেক্টের সাথেই দেখবো, সেটা অন্য হিসাব। কিন্তু ওনার আগের যে অফিসার্স গুলো এসছেন, চিফরা এসছেন, তারা আসলে আমি বলবো যে এক প্রকার সেনাবাহিনীর নামটা ডুবাই দিয়ে গেছে।
সেনাবাহিনীর প্রতি মানুষের যে সম্মান, যে ভালোবাসার জায়গাটা, সেটাতে আমি কোথায় যেন একটা কমতি দেখতে পাচ্ছি। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে একটা কমতি দেখছি। এবং এই কমতির জায়গাটা আসলে কেন হলো, কোথা থেকে হলো, সেটা আমাদের ভাবতে হবে, আমাদের বুঝতে হবে। এটা কি এইরকম যে সেনাবাহিনীর পাওয়ার সিভিলিয়ান মানে একটা একটা গভর্নমেন্ট তার ভেতরে নিয়ে নিয়েছে, কিংবা সেনাবাহিনীর যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার সেটা নিয়ে নেওয়া হয়েছে, বা এরকম কিছু, বা কেড়ে নেওয়া হয়েছে? সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার কিন্তু আবার সরকার ফিরিয়ে দিয়েছে, সরকারের কাছে আছে। বাট স্টিল ইফ ইউ সি, সেনাবাহিনীর মধ্যে যে একটা ভাইব্রেন্ট, যে একটা ভাইব, বা যে একটা একটা আউট অফ রেসপেক্ট যে ভয়টা, যেটা আমি বলছিলাম যে 90 দশকের সময়কার কথা, সেই সময়ের যেই রেসপেক্ট থেকে যে ভয়টা, বা যেই মানে সেনাবাহিনীর প্রতি যে শ্রদ্ধার ভয়টা, সেটি আমার মনে হয় যে বাংলাদেশ গত 16 বছরেই হারিয়ে ফেলেছে। এবং বাংলাদেশ আর সেনাবাহিনীর মানে সেনাবাহিনীকে আগে যেই নজর থেকে দেখতো, সেই নজরটা আমি মনে করছি কোথাও না কোথাও একটু গ্যাপ রয়েছে, এবং কোথাও না কোথাও একটা কি বলবো আমি, কোথাও না কোথাও একটা আমি একটা কমতি দেখতে পাচ্ছি। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে সেনাবাহিনী এবং সেনাবাহিনীর কর্মকর্তাদেরকে নিয়ে যেই পরিমাণ ট্রল সোশ্যাল মিডিয়াগুলোতে হয়, সেই ট্রল আমাকে আসলে খুবই ব্যথিত করে, আমাকে খুব কষ্ট দেয়। এবং সেনাবাহিনী নিয়ে আমার যে চিন্তার জায়গাটি, সেটা ক্রমশই আসলে আমি ভাবতে বাধ্য হচ্ছি যে আসলে আগামীর দিনগুলোতে আসলে কি হবে, আগামীর দিনগুলোতে কিংবা নির্বাচনটা ঠিকঠাক মতো হতে পারবে কিনা সেনাবাহিনীর আন্ডারে। এবং সেনাবাহিনী আপনার ভারতকে সাথে নিয়ে একটা ন্যারেটিভ, একটা নষ্ট বলতে গেলে একটা পচা ন্যারেটিভ যে মার্কেটে তৈরি করা হচ্ছে বা করা হয়েছে, সেই ন্যারেটিভ থেকে সেনাবাহিনী কতটা বের হয়ে আসতে পেরেছে, সেটিও কিন্তু আমাদেরকে ভাবতে হবে। সেনাবাহিনী কি আদৌ কি সেই ন্যারেটিভ খণ্ডাতে পেরেছে কিনা? সেনাবাহিনী কি আদৌ ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে, আমি যদি আমার কাছে জিজ্ঞাসা করা হয়, তাহলে আমি বলবো যে সেনাবাহিনী কিন্তু সাকসেসফুলি ল অ্যান্ড অর্ডারটা মেনটেন করতে পেরেছে। কিছু জায়গায় ডেফিনেটলি ডিজাস্টার হয়েছে, কিন্তু আমি বলবো যে অ্যাজ আ হোল সেনাবাহিনী কিন্তু দুর্দান্ত পারফর্ম না করতে পারলেও তারা কিন্তু পারফর্মটা করেছে, ভালো পারফর্ম করেছে। এবং বেশিরভাগ জায়গাতেই তারা ল অ্যান্ড অর্ডার কন্ট্রোল করতে কিন্তু তারা পেরেছে, এবং সাকসেসফুলি সেটা পেরেছে। আমি যদি বলি আপনার গোপালগঞ্জের কথা, গোপালগঞ্জও সাকসেসফুলি পেরেছে। তারপরে দেশের আরো বিভিন্ন জায়গায় রাজধানীকে কন্ট্রোল করতে পেরেছে। এবং মোটামুটি মোটা দাগে, মানে আমি যদি হাইলাইট করি, তাহলে মোটা দাগে আমার কাছে মনে হয় যে ভালোই কন্ট্রোল করতে পেরেছে সবকিছু। এবং সব জায়গা থেকে যদি আমি বিবেচনা করি, তাহলে আমার কাছে মনে হয় দ্যাট ইয়াস, সেনাবাহিনীর আরো সিরিয়াস হওয়ার দরকার আছে। সেনাবাহিনীর সেই বলবো যে মানে হারানো যেই রেসপেক্ট, সেই রেসপেক্টটি সেনাবাহিনী যেন ফিরিয়ে আনতে পারে, সেই আশাটুকুই আমি করবো। বাকি দর্শক, আপনারা কি মনে করছেন সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন যে সেনাবাহিনী কি করতে পারে, সেনাবাহিনী কি আদৌ মানসিকভাবে তৈরি আছে কিনা দেশের ল এনফোর্সমেন্ট এজেন্সিসগুলোর সাথে মিলেমিশে তারা ল অ্যান্ড অর্ডার ঠিক রাখতে পারবে কিনা, আপনাদের আস্থার জায়গাটা কতখানি, সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ।